হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আর মাত্র 2 দিন বাকি আমার দাদার বিয়ে। তো বাড়িতে তো যাবই, খুব শীঘ্রই বাড়িতে যাব। পরপর তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করবার চেষ্টা করব। ওই সোফাতে রয়েছে এক গাদা জামা কাপড়, এই যে আমার পেছনে খাটে রয়েছে এক গাদা জামা কাপড়, যেগুলো সমস্ত কিছু আমাকে ব্যাগে প্যাকিং করতে হবে। কিছুই করা হয়নি এখনও অবধি। মানে কি বলবো, গরমে না ইচ্ছে করছে না। মোট কথা হচ্ছে এটা, গরমে একদমই ভালো লাগছে না কাজ করতে। আজকে শ্যাম্পু করেছি না, আমার সিঁদুরটা পরবার কথা একদম মনে নেই। গরমে ঘুমিয়ে পড়েছিলাম, আর তার মধ্যে শুভ বাড়িতে নেই, গিয়েছে ও ডিউটিতে। ও চলে আসবে একটুখানি পরে, সেই সকালে গেছে ডিউটিতে। আর এখন মানে রাত 10:30টার মতন বাজে, এখন আসবে বাড়িতে। তো ভাবছি একটা একটা করে সমস্ত কিছু আর কি গুছিয়ে গুছিয়ে সামনে রাখবো, যাতে আমার মনে থাকে, নাহলে ভুলে গেলে পারে সবই গেল। চলো তোমাদের সাথে একটু একটু টুকটুক করে সমস্ত কিছু গোছাতে থাকি, আর সাথে সাথে শেয়ারও করতে থাকি। তো যেমন কথা তেমন কাজ, লেগে পড়েছি আমি আমার কাজে। তো এবার আর কি আলমারিটা খুলে আমি একে একে সমস্ত কিছু বার করে নেব, যেটা যেটা আমার নেওয়ার আছে। তো শাড়ি দিয়েই প্রথম শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ লম্বা একটা লাইন রয়েছে আমার শাড়ি। তো কোনটা নেব না নেব সেটাই আর কি ভাবনা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তার সাথে তো ব্যাগপত্র কোন কোন ব্যাগের মধ্যে নিলে ঠিক হবে না হবে, সেই সব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে অর্ধেকটা টাইম কেটে যায়। আর আলমারির না একটা সাইডের পাল্লা তো পুরোপুরি খোলা যায় না বলে একটু আমার বেশি সমস্যা হয় আর কি। তো এদিকে তারপরে যাই হোক, সমস্ত কিছু বার করতে করতে মোটামুটি আমার মানে বিছানার একটা সাইড ভরে গেছে। তার সাথে তো সোফার ওপরেও রয়েছে মেকআপের জিনিসপত্র, সাথে সাথে জামা কাপড় তো প্রচুর রয়েছে আমার আর শুভর। মানে দুজনের জামা কাপড়েই এত কিছু আর কি হয়ে গিয়েছে। তবুও যেটুকু না নেওয়ার সেটুকুই নিয়েছি, এক্সট্রা কিছুই নিইনি। কেননা বেশি ব্যাগপত্র হয়ে গেলে পারে না, টানতে খুব কষ্ট হয়। তো ট্রেনে করে যাই যেহেতু আমরা সব সময়ের জন্য, তার জন্য একটুখানি বেশি সমস্যা হয়। যাই হোক, আমার গালের মধ্যে দেখছিলাম কি যেন হয়েছে, লাল লাল র্যাশ র্যাশ টাইপের বেরিয়েছে, আর মুখটা কেমন একটা হয়েও গেছে। যাই হোক, তারপরে এই দিকটা হচ্ছে এখন আমি আর শুভ পরের দিন সকালবেলাকার ভিডিও, এটা বেরোচ্ছি, যাব হচ্ছে একটু হাই স্ট্রিটে, একটু কাজ আছে। প্রথমেই যাব আমি যে দোকান থেকে জামা কাপড় কেনাকাটা করি, সেই দোকানে যাব, দু একটা জিনিসপত্র নেওয়ার আছে নেব। আর তার সাথে গিয়েছিলাম একটুখানি পাত্র বাজারে, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ঘরের জন্য আলু। যেহেতু আমরা কয়েকদিন বাড়িতে থাকবো না, মা বাবা তো খাওয়া দাওয়া করবে না, তার জন্য আর কি আলুটা তো নিতে হবে। আর সাথে তারপরে সমস্ত কিছু নেওয়ার পরে চলে এসেছিলাম পার্লারে, এসে আমি আইব্রোটা করে নিয়েছি। আর আমি তো সবসময়ের জন্য সমাধির পার্লারে এসে থাকি, তোমরা কম বেশি সবাই জানো। আর এই গরমের দিনে না রোদে একটু বেশ হেঁটে আসলে পরে বাইরে থেকে চোখ মুখ পুরো লাল হয়ে যায়। আর এই দিকটাতে গেছিলাম যেহেতু তোমাদেরকে বললাম জামা কাপড়ের দোকানে, এখানে দুটো নাইটি নিয়ে নিয়েছি। দুটোই আমার জন্যই নেওয়া হয়েছে বলতে পারো। তো হচ্ছে একটা হাউস কোট নিয়েছিলাম, একটা নর্মাল নাইটি নিয়েছিলাম। তো নাইটি আমার আছে, তবুও কি মন হলো, তো যাই হোক নিয়ে নিয়েছি, ভালো লেগেছে বলে। আর ওই দিকটাতে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এই দুটো ব্যাগের মধ্যে করে আমি জামা কাপড় নিয়েছি। তো এই দিকটাতে তারপরে সন্ধ্যের দিকে চলে গিয়েছিলাম ঝুমাদির কাছে মেহেন্দি পরবার জন্য। তো এই দিকটাতে আমি তো মেহেন্দি পরতে এমনিতেই ভালোবাসি। তো যাই হোক, মেহেন্দি পরা হয়ে গিয়েছে, মেহেন্দির রঙও চলে এসছে, কিন্তু তোমাদের সাথে না আমার আর ভিডিও শেয়ারই করা হয়নি। তার কারণ একা একা ছিলাম, কেই বা আমাকে মেহেন্দি করে দেবে, তাই না বলো? জানি না কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পারলাম, পরের দিনকে তোমাদেরকে ভালো করে আর কি দেখাবো। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।